জি জি। একজনের জন্য দোয়া তো করা যাবে না, সবার জন্য দোয়া। কি খবর গোলাম আজম ভাই? সাধারণ পাবলিকের মানে তৃণমূল থেকে শুরু করিয়া যে লোকটাকে আমরা কাছে পাবো, সুখে দুঃখে ভালো মন্দে সভা শান্তি হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে প্রতিটা জায়গায় যাকে আমরা পাবো তাকেই আমরা ভোট দেবো এবং তাকে আমরা নেতা বানাইতেছি, উপজেলা চেয়ারম্যান বানাইতেছি। বিগত দিনে যে পরিমাণ আসলে কাজ হওয়ার কথা, আমাদের বাংলাদেশের যে আমাদের এই পীরগাছা উপজেলা ছাড়াও যে আরও অন্য যে উপজেলা আছে সেই উপজেলাগুলোর মধ্যে যেভাবে কাজ হয়েছে আমাদের উপজেলার মধ্যে আসলে সেইভাবে কাজ হয়নি। তো আমি আশাবাদী যে সামনে যে আসবে সে যেন আমাদের উপজেলার মধ্যে অন্য উপজেলার মধ্যে যেভাবে কাজ হয় আমাদের উপজেলার মধ্যে যেন সেইভাবে কাজ হয় এবং সে যেন খুব হেল্পফুল হয়। বাংলাদেশ সরকার যে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। যেহেতু দলীয় প্রতীক নেই সেই কারণে 4 জন প্রার্থী হওয়াতে তৃণমূল আওয়ামী লীগ বিব্রত না, যাকে যে ভালোবাসে সে তার পক্ষ নেবে এবং কাজ করবে। এটা নিয়ে কোনো ধরনের প্রেশার তৃণমূলে কেউ দিচ্ছে না। উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি চাবো যে বিগত সময় পীরগাছা উপজেলায় দলীয় প্রার্থী থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আসেনি, এবারে অবশ্যই যোগ্য লোক দেখেই জনগণ ভোট দেবে এবং এবারে আমরা আওয়ামী লীগ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করব, এই আশাবাদেই এবার করতেছি। কিছু অসমাপ্ত কাজ আছে, এখন পীরগাছার মানুষ শুধু চায় রাস্তা। যেহেতু আমার মন্ত্রী সবসময় ঢাকায় থাকে, আমাদের লোকাল যে উপজেলা চেয়ারম্যান, এটা চেয়ারম্যান প্রথমবার বিএনপি, তারপরে জাতীয় পার্টি, আমাদের দলের লোক চেয়ারম্যান হয়নি। এবার যদি আওয়ামী লীগের লোক আমি চেয়ারম্যান হই, আমার প্রথম কাজ হবে পীরগাছার 100 কিলো রাস্তা আগামী 4 বছরের মধ্যে পাকা করা। জাতীয় পার্টির ভিতরে এখানে কোনো দ্বন্দ্ব নাই, দ্বিধা নাই, আমরা সবাই একত্রিত রয়েছি। পাশাপাশি তারা মাঠেও কাজ করতেছেন। আর প্রতিপক্ষ আসলে তারা কোন দল থেকে দাঁড়াইলো না দাঁড়াইলো এটা তো তাদেরকে প্রতিপক্ষ হিসেবে আমরা দেখতেছি। তাদের আসলে দলীয় সিদ্ধান্ত যেভাবে আসছে তারা সেভাবে নির্বাচন করবে, এটা নিয়ে আমাদের কিছু নেই। তবে আমাদের দলীয় নেতাকর্মী যারা আছে তারা ঐক্যবদ্ধভাবে আমার সঙ্গে রয়েছেন। তারা মাঠে মানুষের কাছে ভোট প্রার্থনা করতেছেন এবং ঘরে ঘরে গিয়ে তারা মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন। আমাদের আওয়ামী লীগের যে সবাই ভালো তাও না, আবার সবাই খারাপ তাও না, সবাই মিলে একটা সংগঠন। কিন্তু জনপ্রতিনিধিদের ক্ষেত্রে দলের যেটা চিন্তাভাবনা সেটা হচ্ছে ছাঁকনি আমাদের মধ্যে ভালো মন্দ যেটা আছে এটা যেন জনগণ বাছাই করে প্রার্থী থাকতেই পারে, আপনারাও প্রার্থী হতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আমাদের নেত্রী বা আওয়ামী লীগ একটা সুযোগ করে দিছে যে ছাঁকনি দিয়ে সঠিক এবং সুন্দরটা বেছে নেওয়ার জন্য জনগণকে দিছে এবং জনগণের এটা বুঝতে হবে তারা যেটা বেছে নেবে সেটাই।